25 দিন আগে পর্যন্ত এই মাচায় পটল ছিল, কিন্তু সেই পটল গাছগুলো তুক্তা পড়ে যায়, পাতা কুঁচকে যায়, সেই কারণে পটল গাছ নষ্ট হয়ে গেছে। যার ফলে পটলে ফুল ফুটলে ছোট ছোট ফুল ফোটে, পটলগুলো সাইজ খুব ছোট্ট ছোট্ট হয়, কুঁদরির মতো, যেগুলো বাজারে নিয়ে গেলে বিক্রি হতেই চায় না। সেই কারণে সেই গাছগুলো কেটে দিয়ে নতুন করে আবার পটল বসানো হয়েছে। সেই পটলের চারা কেমন হয়েছে, কি পর্যায়ে আছে, সেটা দেখানোর জন্য আজকের ভিডিও। এই যে কত সুন্দর পটলের চারা হয়েছে, এগুলো কিন্তু বাজার থেকে ডাইরেক্ট চারা কিনে নিয়ে এসে বসানো নয়। এগুলো অন্য লোকের একটা পটলের মাচা থেকে পটল গাছ কেটে নিয়ে এসে এই মাটি খুঁড়ে বসানো হয়েছে। এর বয়স 20 দিন। 20 দিনের মধ্যে চারা বেরিয়ে এত বড় হয়ে গেছে। আর এই পটলটা হলো সাদা পটলের জাত। এই পটলের বীজ কম হয়, পটলটা একটু নরম প্রজাতির, একটু নরম কোয়ালিটির পটল হয়। এই পটলটা সেই কারণে খেতে খুব সুবিধা। কমেন্ট করে বলবেন এই পটলের চারা আপনাদের কেমন লাগলো। এই দেখুন আরও কত সুন্দর পটলের গাছ। কুড়ি দিনের মাথায় এই পটলের চারা প্রায় 1 ফুট হয়ে গেছে। কত সুন্দর চারা। এই চারাগুলো কিন্তু এখন আর তোক্তা পড়েনি, তুলসী পড়েনি, পাতা কোঁকচাচ্ছে না। এই তুলসী পড়া এবং পাতা কোঁকচানোর কারণে এই পটল গাছগুলো কেটে দেওয়া হয়েছিল, নতুন করে বসানো হয়েছে। সেই নতুন করে বসানো চারা এইভাবে লাইন দিয়ে চারা উঠেছে। এই দেখুন এই একটা একের পর এক লাইন দিয়ে চারা উঠেছে। অবশ্য এত চারা লাগবে না, এটা 6 ফুটি একটা খোপ আছে। এই 6 ফুটি খোপের মধ্যে 3টে করে চারা থাকলেই যথেষ্ট। অনেক বড় হয়ে গেছে 20 দিনে। মাটিতে পটল গাছ কেটে সেই লদ বসানো, সেই বসানো থেকে আজ এই পর্যন্ত 20 দিন বয়স। 20 দিনের মধ্যে চারা বেরিয়ে 20 দিনের মধ্যে চারা বেরিয়ে এত বড় হয়ে গেছে। আসলে এখন বর্ষার সময় তো চারা খুব দ্রুত বাড়ে। সাথী ফসল হিসাবে গাঁদা ফুলের চারা। লাইন দিয়ে লাগানো আছে, লাইন দিয়ে লাগানো আছে এইভাবে। যাই হোক, আজকে এতটুকুই। আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।